লবণের মতো চরিত্র বানাও, না বেশি কেউ ব্যবহার করতে পারবে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে আমিই কেবল সত্য। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন ঠিকই খুলে যাবে, অপেক্ষা শুধু সময়ের। কম্প্রোমাইজ জিনিসটা সব ক্ষেত্রে সবার জন্য হওয়া উচিত নয়। কম্প্রোমাইজ করতে গিয়ে যদি নিজের ব্যক্তিসত্তার মূল্যটাই কমে যায়, সেখানে কম্প্রোমাইজ নয়, বরং কঠোর হতে হয়। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। জীবনটা ভীষণই অদ্ভুত। যখন পাশে কাউকে দরকার হয়, তখন কেউ থাকে না, সবাই একলা করে দিয়ে চলে যায়। আর যখন কেউ না হলেও চলে যাবে জীবন, তখন একে একে সবাই এসে ভিড় করে মায়া বাড়ায়। পুরুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা, বাকি অর্ধেক নারী। মানিয়ে নিতে নিতে যখন একটা মানুষ হাঁপিয়ে ওঠে, তখন সে নিশ্চুপ হয়ে যায়, হয় ভালো থাকতে, না হয় অন্যকে ভালো রাখতে। স্বার্থের লোভে যারা রূপ বদলায়, তারা কখনো মানুষের ভালো মন্দ, লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটাই। কেউ যদি নিজের কষ্ট কমানোর জন্য তোমার কাছে দুঃখ প্রকাশ করে, তুমি তাকে সান্ত্বনা দিতে পারো বা না পারো, দুঃখ দিও না। একটা মানুষ বারবার কষ্ট পেতে থাকলে তখন সে আর মানুষ থাকে না, পাথরে পরিণত হয়। চারিদিকে আজ পাথর আর পাথর। বইয়ের পাতায় কোনো গল্প লিখতে গেলে যেমন কবি হতে হয়, ঠিক তেমনি নিজের গল্প লিখতে গেলে কারোর গল্পে খারাপ হতে হয়। এইটাই বাস্তব। কথা বুঝেই বলেন আর না বুঝেই বলেন, আপনার কথার দ্বারা যেন অপর মানুষটা কষ্ট না পায়। মনে রাখবেন, মানুষ সব কিছু ভুলে গেলেও কথার আঘাত কখনোই ভুলতে পারে না। কাউকে ঠিক ততটাই বোঝাও যতটা সে বুঝতে চায়, কারণ একটা বালতি ভরে যাওয়ার পর তাতে জল ঢাললে জলটা পড়ে নষ্ট হবে। নিজের মূল্য হারিয়ে কখনো শাস্তে যেও না ভালো। অতিভদ্রতা জীবনের পথ করে দেবে অগোছালো। নিজেকে সস্তা করে যারা শুধু একটু নামের লোভে প্রয়োজন শেষে জঞ্জাল হয়ে, তারাই অকালে ডোবে। গুরুত্ব এমন একটা জিনিস, যেটা না পেলে মানুষ অভিযোগ করে, আর বেশি পেলে অবহেলা করে। এই নিঃস্বার্থ পৃথিবীতে সবথেকে বহুরূপী হলো মানুষ। গিরগিটি রং বদলায় আত্মরক্ষার্থে, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার্থে। কয়েক যুগ পরেও যদি তোমার সাথে আমার দেখা হয় কোনো এক স্টেশনে শত মানুষের ভিড়ে, তখনও মুগ্ধতা নিয়ে বলবো তোমাকে এখনও সেই প্রথম দিনের মতোই ভালোবাসি। বিশ্বাসঘাতকের চলে যাওয়ায় কষ্ট পেতে নেই। এরা যত তাড়াতাড়ি জীবন থেকে চলে যায় ততই ভালো, কষ্ট কম হয়। ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি, যে দুঃখের পর নাকি সুখ আসে, কিন্তু কই, আমার তো দুঃখই শেষ হয় না। নিজের জীবনের লড়াইটা নিজেকে লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। আমি খুব সিম্পল একজন মানুষ, কারোর চোখে পড়ার মতো বা কারোর মনে গেঁথে থাকার মতো কেউ না। তবু আমি নিজেকে নিয়ে সন্তুষ্ট, কারণ আমি আমার মুগ্ধতায় বেঁচে রই। আমিটাকে না ভেবে আমি যেন অপূর্ণ রচনার একটা বই। যে তোমাকে সস্তা ভেবে অন্যকে এত আপন করতে পারে, তার থেকে দূরে সরে যাও। সময় মতো সব হবে না, সব হওয়ার জন্য পারফেক্ট টাইমিংও লাগে না। জীবনে সারপ্রাইজিং কিছু ঘটে, সব কিছু পারফেক্ট বানিয়ে দেয়। সবার জীবনে সারপ্রাইজিং কিছু ঘটুক। একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। না আছে কাউকে হারানোর ভয়, আর না আছে কাউকে ফিরে পাবার আশা। জীবনে তিনজন ব্যক্তিকে কখনোই ক্ষমা করতে নেই: যে ভালো না বেশি অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে বিশ্বাসের অমর্যাদা করে। কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত ব্যক্তির মতো, কারণ তারা শত কষ্ট হলেও চিৎকার করে বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে। সমাজ সবসময় যোগ্য মানুষটাকেই খোঁজে, আর অযোগ্য মানুষটাকে যোগ্য হওয়ার সুযোগই দেয় না। যাকে তাকে পথ চিনিয়ে দিতে নেই। পথ চেনা হয়ে গেলে সে প্রথমে আপনার পথে কাঁটা বিছিয়ে দেবে।
পারলে একটা বেকার ছেলের হাত ধরে রাখো। যখন সাফল্য অর্জন করবে তখন তার সাফল্যের কারণ হবে তুমি। কেউ তোমাকে রিজেক্ট করলে বা ইগনোর করলে মন খারাপ করো না। মনে রেখো, দামি জিনিস পাওয়ার যোগ্যতা সবার থাকে না। প্রেমিকার রাগ ভাঙানো যদি তোমার কাছে তেল মাখানো হয় তাহলে বাদ দাও। প্রেমিক হওয়ার যোগ্যতা তুমি রাখোনি। পুরুষ মানুষ আর ছাগল, এই দুই জিনিসকে চোখে চোখে রাখতে হয়। কখন কিসে মুখ দেয় কিছু বলা যায় না। পুরুষ জাতিকে কেউ কখনো ভালোবাসেনি, ভালোবেসেছে তার সামর্থ্য এবং যোগ্যতাকে। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো, তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য করে নিতে হয়। অর্থ থাকলে গোটা পৃথিবী আপনার সাক্ষাৎকার নিতে চাইবে, আর না থাকলে আপনজনরাও পরিচয় দিতে লজ্জা বোধ করবে। আমি হলাম চন্দ্রবিন্দুর মতো, কারো জীবনে থাকলে সুন্দর, না থাকলে উচ্চারণেও ভুল হয় না। অর্থ নয়, শিক্ষাই যোগ্যতার মাপকাঠি। শিক্ষাগত যোগ্যতা যার নেই, অর্থ থাকলেও হাজারো মানুষের মাঝে সে অযোগ্য। বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয়, কারণ মানুষ উপকারীকে বেশিক্ষণ মনে রাখে না। জীবনটা ঠিক বইয়ের মতো, অধ্যায়তে ভরা। কোনো অধ্যায় সহজ, আবার কোনো অধ্যায় কড়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।